এখান থেকে আমরা যাবো কিন্তু এই রাস্তা ধরে যাব। এই সর্ষে ক্ষেত্রে আড়ালে আমি নিজেকে লুকিয়ে রাখবো। এই ভেতর থেকে ডাকটা আসছে। নমস্কার বন্ধু, আমি শুভদীপ আর আমার ইউটিউব চ্যানেল একটু করে ভালোবাসা। তো আজকে আমি কিন্তু চলে এসেছি মূলত শিয়াল দেখার জন্য। গ্রামে প্রচুর খ্যাক শিয়াল এবং পাতি শিয়াল দেখা যায়। আমি তার ভিডিও করার জন্য এবং সেই ভিডিও তোমাদের দেখানোর জন্য কিন্তু আজকে আমি এখানে এসেছি। আর আমাকে ঢুকতে হবে কিন্তু আমাদের পেছনে যে হোগলা বনটা দেখছি তুমি, এই ভেতর থেকে আমাকে যেতে হবে এবং কিছুটা গেলে আমি কিন্তু পেয়ে যাবো গঙ্গা নদী। আর গঙ্গা নদীর চর থেকে কিন্তু ঘুরে বেড়ায় প্রচুর শিয়াল। আর আমি সাথে কিছু চিকেন বা মুরগির ছাট নিয়ে এসেছি, যেগুলো আমি বিভিন্ন জায়গায় রেখে দেবো এবং ক্যামেরা ফিট করে রাখবো, যেখান থেকে অনায়াসে শিয়ালগুলোকে আমি দেখতে পারবো এবং তোমাদেরও দেখাতে পারবো। দেখো বন্ধু, শিয়াল কোন ধরনের পরিবেশে থাকতে পারে সেরকম একটা জায়গা আমি বেছে নিয়েছি। এটা নদীর পার, গঙ্গা নদীর পার। আর এখানে কিন্তু অনেকটা এলাকা জুড়ে কিন্তু যে নদীর যে শাখাগুলো রয়েছে তা মোজেকে কিন্তু এরকম কচুরিপানা জন্মেছে, যাকে খাল বলা হয়। সে খাল মোজে কিন্তু এরকম কচুরিপানা জন্মেছে এবং সম্ভবত এরকম রাস্তা ধরে কিন্তু শিয়ালরা ঘোরাফেরা করে এবং খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। আমি এরকম একটা জায়গাতে ওদের জন্য বিভিন্ন জায়গায় কিছু খাবার ছুঁয়ে রাখবো, যাতে ওরা এখানে খাবার খেতে আসতে পারে। তবে তোমাদের এখন না দেখাতে পারলেও আমি সন্ধে হলো বা সন্ধ্যের পর হলেও কিন্তু আমি তোমাদের শিয়াল দেখানোর চেষ্টা করবো। সেরকম ব্যবস্থা আমি করে নিয়ে এসেছি। আমি বড় চার্জার লাইট নিয়ে এসেছি, যাতে যার ফোকাসে কিছুটা হলেও শিয়ালকে দেখানো যায় তোমাদের জন্য। চলো সামনে এগিয়ে যাই। দেখো বন্ধু, ওই যে ধারটা দেখছো, ওখানে কিন্তু খুব গভীর বন রয়েছে। আর ওখানে কিন্তু শিয়ালগুলো বেশি আসবে। আমি এখান থেকে যাবো, তার জন্য আমাকে এই জায়গাটাকে ঘুরে যেতে হবে। ওই সাইড থেকে যে খালটা আছে ওখানে এখন জল রয়েছে, আমি ওখানে যাচ্ছি তোমাদের নিয়ে। ওখান থেকে পার হয়ে কিন্তু আমাকে যেতে হবে ওপারটাতে, যেখানে গেলে আশা করি শিয়ালগুলোকে আমরা দেখতে পাবো। বন্ধু, অনেকটা পথ চলে এসেছি আমি। এই খালটাকে পার হলে কিন্তু আমি ওপার পৌঁছে যাবো। আর যেখানে প্রচুর শিয়াল থাকে শুনেছি, আমি আশা করি তোমাদের দেখাতে পারবো। তবে শিওর নেই, কারণ যেহেতু সন্ধ্যের সময়রা আসে, আর এখন বিকেল, এখন 4:30 মতো বাজে। আকাশ মেঘলা, নিম্নচাপে বৃষ্টি হবে সেরকম একটা পরিবেশে বা সেরকম একটা পরিস্থিতিতে আমি এখানে এসেছি। তো চেষ্টা করবো তোমাদের শিয়ালগুলো দেখানো। চলো ওপারটা যাওয়া যাক। বন্ধু, এই জায়গাটা অনেকটা উঁচু মাটি কেটে রাখা হয়েছে, সম্ভবত কোনো ফাটার ইট তৈরি হওয়ার জন্য এই মাটিগুলোকে এখানে সঞ্চয় করে রাখা হয়েছে। আর চলো আমি এদিকটা একটু ঘুরে আসি, গিয়ে তোমাদের দেখাই সামনেটা। জায়গাটা বেশ উঁচু। আর এখান থেকে আমরা যাবো কিন্তু এই রাস্তা ধরে যাব। এই রাস্তা দেখছো, এখান থেকে আমরা যাব। আর এখান থেকে গেলে আমরা ওই পার থেকে ওই জায়গাটা, খালটা পার হলে কিন্তু আমরা ওই জঙ্গলটা পেয়ে যাব, যেখানে শিয়াল থাকে বা শিয়াল থাকার সম্ভাবনা আছে। আমরা ঠিক ওই খালটা পার হলে কিন্তু আমরা পেয়ে যাব। আর এরকম নিচু রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। চলো বন্ধু, আমরা এই রাস্তা দিয়ে যাই। এরকম একটা পরিবেশে শিয়াল থাকাটাই স্বাভাবিক। এদিকটা খালটা মজে গেছে, এখানটা এখন নৌকো দেখা যাচ্ছে, মানে কিছু নৌকো এখানে চলাফেরা করতো। হয়তো জোয়ারের জলে যখন এটা ভরে যাবে তখন নৌকোগুলো এখান থেকে চলে যাবে, সেরকমই একটা সম্ভাবনা। আর আমরা ঠিক যাব ওই দিকে। চলো এদিক দিয়ে যাওয়া যাক। আর এই দিকটা কিন্তু সম্পূর্ণ কচুরিপানায় ভরে গেছে। যখন পাটের সময় হয় বা পাট গাছের সময় হয়, এখানে কিন্তু পাট কাটি কেটে এখানে ছাড়ানো হয়, তাই এরকম একটা পরিবেশ। আর আমাদের এই খালটাকে পার করতে হবে, তার জন্য কোনো ব্যবস্থা নেই, কিন্তু ওপার আমাকে যেতে হবে যে করে হোক, নাহলে ওই রাস্তাটাকে ঘুরে আমাদের কিন্তু যেতে হবে। অন্যান্য দিন এখানে এলে কিছুটা শিয়ালের ডাক শোনা যায়, এখন কোনো ধরনের শিয়ালের ডাকও আমি এখন শুনতে পাচ্ছি না। হয়তো একটু গভীর হলে বা সন্ধে হলে বা বিকেলটা পার হয়ে গেলে সেই আওয়াজ আমি পাবো। তবে অনেক ধরনের পাখি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অবশেষে আমি একটু ঘুরপথে হলেও এখানে এসে পৌঁছলাম। চলে এবার যাওয়া যাক সামনের দিকে।
আমি খালের এপাটায় পৌঁছে গেছি। এখানে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ সন্ধে হওয়ার ঠিক আগে আমি এখানে কিছুটা খাবার ছড়িয়ে দেবো, যাতে শিয়ালগুলো এখানে খাবারটা খেতে আসে এবং আমি তাদের ছবি তুলতে পারি। দূরে ওই জায়গা থেকে এসছি, আর ঠিক এখন দাঁড়িয়ে আছি খালে এপাটাতে। এখানে একটা ছোটো খাল আছে। তোমাদের চারিদিকটা ঘুরে দেখাই। প্রায় অনেকটা পথ অতিক্রম করে ফেললাম। বন্ধু, এখন আমি মাঠের পথ ধরেছি, যেখানে জমিতে দুদিকে চাষ হচ্ছে, আর আমি ঠিক এই মাঝখানে হেঁটে যাচ্ছি। সবথেকে মজার ব্যাপার হলো আজকে আমি সম্পূর্ণ একা এসেছি, এবং এই ভর সন্ধেবেলাটা আমি শিয়ালকে দেখার জন্য কিন্তু একা এসেছি। আমার সাথে আমার বন্ধুবান্ধব আসার কথা ছিল, কিন্তু কোনো কারণে বা কোনো অজ্ঞাত কারণে ওরা আসতে পারেনি বা আসেনি। সে যাই হোক, আমি একা এসেছি। বেশ এনজয় হচ্ছে ব্যাপারটা, যে আমি একা এখানে শিয়াল দেখব। চারিদিকে দেখো, আমার কোনো বন্ধুবান্ধব কেউ নেই, সম্পূর্ণ আমি কিন্তু একা এসেছি। তোমাদের ঘুরে চারিদিকটা দেখাচ্ছি, চলো এবার সামনে যাই। এগুলো হলো পেঁয়াজ গাছ, জমিতে এইভাবে লাগিয়ে রাখা হয়েছে। এগুলো বড় হলে কিন্তু বড় বড় পেঁয়াজ হবে। আর এটা সর্ষে গাছ, প্রচুর ফুল চলে এসেছে সর্ষে গাছে। আজকে যেন সন্ধ্যেটা একটু তাড়াতাড়ি নেমে এসছে, তার কারণ আকাশে প্রচুর মেঘ রয়েছে। বন্ধু, এই কলা বাগানটার ভেতরে আমি কয়েকটা জায়গায় কিছু খাবার দিয়ে রেখেছি। যদি এই পথ ধরে শিয়াল আসে তাহলে অবশ্যই আমি দেখতে পাবো তাদের। এবং আমি বিভিন্ন জায়গায় খাবার দিয়ে রেখেছি, সেখানে কিন্তু আমি অনেক অপেক্ষা করেও শিয়াল দেখতে পাইনি। এটা আর এরপরে আমি আরেকটা জায়গায় করব, সেটা আমার শেষ চেষ্টা। কিন্তু এই সর্ষে ক্ষেতে আড়ালে আমি নিজেকে লুকিয়ে রাখবো, আর দূর থেকে ওই কলা বাগানটাকে আমি একটু ফলো করব, যে ওখান থেকে হয়তো শিয়ালগুলো বেরোতে পারে। কিন্তু দূর থেকে একটা শিয়ালের আওয়াজ পেলাম। আমি খুব আস্তে আস্তে সে ডাক অনুসরণ করে আমি এদিকে যাচ্ছি। খুব তাড়াতাড়ি যদি যাই তাহলে হয়তো আমার আওয়াজে ওরা পালিয়ে যেতে পারে, তাই আমাকে খুব আস্তে ধীরে ধীরে যেতে হবে। চলো, খুব আস্তে আস্তে যেতে হবে। এই ভেতর থেকে ডাকটা আসছে। সন্ধ্যে এসছে, অনেকটাই গভীর জঙ্গল, তবু চেষ্টা করছি তোমায় দেখানোর। চলো, এটা রাস্তা। তাহলে বন্ধু, কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবে, আর অবশ্যই ভিডিওকে লাইক দেবে। তাহলে আজ এখানে রাখি, আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। নমস্কার।